আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাবো, যে জিনিসগুলো শেখাবো সেটা আশা করি সবারই কাজে লাগবে। ছোট থেকে বড় করে সবারই কাজে লাগবে। তো আমরা আগে কি করতাম? আগে যখন আমরা কোনো কিছু শিখতাম, ধরে নিন ইংলিশ শিখতাম, সেক্ষেত্রে আমরা ডিকশনারি ব্যবহার করতাম। ইংলিশের কোনো একটা বাংলা অর্থ জানতে চাইলে ডিকশনারি ব্যবহার করতাম। তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটি হিন্দি ভাষা বুঝতেছি না, সেক্ষেত্রে আমরা হিন্দি ভাষার বইও আমরা কিনতাম। তো যাই হোক, আমি আজকে আপনাদের শেখাবো হচ্ছে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট নিয়ে আপনাদেরকে বিস্তারিত আজকের ভিডিওতে আমি শেখাবো। তো গুগল ট্রান্সলেটটা কি? গুগল ট্রান্সলেটটা হচ্ছে আপনি এই ট্রান্সলেট মানে এই গুগলের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আপনার মনের ভাবটা ব্যক্ত করতে পারবেন। তো যাই হোক, আমরা ইংলিশ থেকে বাংলা জানতে পারবো, বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে চাইনিজ, বাংলা থেকে হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে সব কিছু করতে পারবো। তো আশা রাখি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আর ছোট্ট একটি আবদার, সেটি হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন যদি কোনো কিছু জানার থাকে, আর শেয়ার করে সবার মাধ্যমে সবাইকে আপনার মতো জানার সুযোগ করে দেবেন। এতটুকুই ছোট আবদার আপনার কাছে। তো যাই হোক, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটটা আমরা কোথায় পাবো। তো গুগল ট্রান্সলেটটা অবশ্যই আমরা ইন্টারনেট থেকে আমাদের গুগল ট্রান্সলেটটা আনতে হবে। অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনে গুগল ট্রান্সলেটের আলাদা অফলাইন ভার্সনও পাওয়া যায়। তো আমি ফার্স্টে চলে যাব গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে চলে যাওয়ার পর আমাদের গুগল সার্চে এখানে লিখবো হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট, দেখেন গুগল ট্রান্সলেট চলে আসছে। তো এই হচ্ছে গুগল ট্রান্সলেট। এটা হচ্ছে শর্টকাট, যে এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে যে ভাষায় লেখেন না কেন, এটা যদি আপনি এখানে অন্য কোনো ভাষায় তার বঙ্গানুবাদ দেখতে চান বা যে কোনো কিছু দেখতে চান, সেটা পারবেন। আমরা এখানে না ক্লিক করে আমরা চলে যাব একদম গুগল ট্রান্সলেটের হোম পেজে। তো এই হলো গুগল ট্রান্সলেটের হোম পেজ। দেখেন এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যেই ভাষায় লিখেন এটা হলো ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ দিলে ইংলিশ লিখতে হবে, স্প্যানিশ দিলে এখানে স্প্যানিশ লিখতে হবে, ফ্রেঞ্চ দিলে এখানে ফ্রেঞ্চ লিখতে হবে। আর এই যে একটা ছোট তীর নিচের দিকে দেখা যাচ্ছে, এখানে পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ এখানে আছে। তো আপনার যেটা মন চায় আপনি এখান থেকে এখানে লিখবেন, লেখার পরে আপনার ট্রান্সলেশন যেই ল্যাঙ্গুয়েজে করবেন সেটাও এখান থেকে করতে পারবেন। তো আমি এখানে ধরেন আমি এখানে ইংলিশ লিখব, যে আই গো টু স্কুল। দেখেন আই গো টু স্কুল, SCHOOL, আই গো টু স্কুল। দেখেন এখানে কিন্তু বেঙ্গলি দেওয়া আছে, আমি স্কুলে যাই। এটা আপনি এখানে আবার ক্লিক করে শুনতে পারবেন। এইটার ইংলিশটাও আপনি এখানে ক্লিক করে শুনতে পারবেন। আর যদি আপনি এখানে লিখতে না চান, আপনি যদি ইংলিশে বলতে চান, সেক্ষেত্রে আপনার এই মাইক্রোফোনটা ইউজ করতে হবে। মাইক্রোফোনে ক্লিক করে আপনি বলবেন যে আমি ভাত খাবো, তাহলে এইখানে কিন্তু লেখা আসবে আমি এখানে কিন্তু আমি যদি না সরি, আমি এখানে ইংলিশে যদি বলি আই ইট রাইস, তাহলে এখানে লেখা আসবে আমি ভাত খাবো। তো এটা গেল ইংলিশ টু বেঙ্গলি। আমি যদি এখানে ইংলিশ টু ইংলিশ দিই তাহলে ইংলিশে আসবে, যদি হিন্দি দিই তাহলে দেখেন লেখা আছে মে স্কুল যাতা হুঁ। এটা যদি আপনি পড়তে না পারেন, অবশ্যই দেখেন নিচে লেখা আছে মেইন স্কুল যাতা হুঁ। আপনি যদি এখন এটাকে যদি আপনি আফ্রিকানস ভাষায় নেন, দেখেন ইগান স্কুল টু, এটা ওরা বুঝবে, ওই দেশের ভাষাভাষীরা। আলবেনিয়ানে যদি নিতে চান উনে স্কুস নে স্কুলি, এটা এটা ওরা বুঝবে। তো যাই হোক, এখানে আপনারা যদি অ্যারাবিক দেন, দেখেন আরবি ভাষায় আসছে আধাব ইলা আল মাদ্রাসা। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার নিয়ম। গুগল ট্রান্সলেট ব্যবহার করার মেইন নিয়ম হচ্ছে এটা। তো আমি এখানে বাংলা দিই, বেঙ্গলি, এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা দিলাম, আমি স্কুলে যাই। তো আমি যদি এখন এটাকে উল্টা করি, আমি যদি এটাকে এখন উল্টা করি যে না আমি এখানে বাংলা লিখবো, ওখানে ইংলিশ দেখতে চাই, তো সেই ক্ষেত্রে কীভাবে করবো? যেহেতু আমার বাংলা লেখার জন্য অব্র কিবোর্ডটা আমি ইউজ করি, অব্র কিবোর্ডটি একটু অফ করে দিয়েছিলাম, সেটা একটু অন করি, অব্র কিবোর্ডটা অন করি। এই যে অব্র কিবোর্ডটা আসছে, অব্র কিবোর্ডের মাধ্যমে আসলে বাংলা লেখাটা খুব সহজ। তো আমি এখানে একটু ঘোরাই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, দেখেন আমি এটাকে ঘুরিয়ে দিলাম,
এই দেখেন বেঙ্গলি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তো এখানে যদি লিখি যে আমি তার সাথে কথা বলি না, আমি তার সাথে কথা বলি না, এটার ইংরেজি জানতে চাইলে দেখেন এই পাশে লেখা আছে আই ডোন্ট টক টু হিম। তার মানে আপনারা কিন্তু এখানে বাংলা লেখার সাথে সাথে ওখানে কিন্তু আপনার ইংলিশটা পেয়ে যাচ্ছেন, কাজেই ইংলিশ শেখাটা কিন্তু আরো সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি কোনো ওয়ার্ড মিনিং দিই, যে আমি যদি একটা লিখি যে যাওয়া, যাওয়া ইংরেজি কি, তাহলে যাওয়া, যাওয়া যাওয়া ইংরেজি হচ্ছে দেখেন টু গো লেখা আছে, গো, যাওয়া, ছেড়ে যাওয়া, বিদায় হওয়া, এগোনো, তেজ, এখানে কিন্তু সবগুলোই আসছে। তো আমি যদি আপনি এখানে ইংলিশ লিখি, যে ইংলিশ লিখবো এখানে, কাটি, ইংলিশ লিখি যে একটা ইংলিশের ওয়ার্ড মানে বাংলা খুঁজতেছি, মনে করেন কনভার্ট শব্দের অর্থটি কি, কনভার্ট, কনভার্ট, কনভার্ট বাংলা হচ্ছে দেখেন রূপান্তর করুন, রূপান্তর করা আর কি, পরিবর্তিত করা, এগুলোর সিনোনিম দেওয়া আছে, ধর্মান্তরিত করা, নিয়োগ করা, কনস্টিটিউট, অ্যাসাইন, কমিশন, কনভার্ট। হ্যাঁ, এটা নাউন, এটা ভার্ব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পাবেন আপনি, চেঞ্জ, টার্ন, ট্রান্সফর্ম, মেটামরফোজ, ট্রান্সফিগার, ট্রান্সমিউট, মানে যত ধরনের আপনার সিনোনিম আছে সবগুলো পাচ্ছেন। চেঞ্জ ওয়ান্স রিলিজিয়াস ফেথ অর আদার বিলিফস, ঠিক আছে, দেখেন এখানে অনেক কিছু আছে। সি অল ফোর ডিফিনেশন, আর 4টা ডিফিনেশন আছে। এ পারসন হু হ্যাজ বিন পারসুয়াডেড টু চেঞ্জ দেয়ার রিলিজিয়াস ফেথ অর আদার বিলিফস। যাই হোক, এভাবে আপনারা গুগল ট্রান্সলেটটি ব্যবহার করে মানে সকল দেশের ল্যাঙ্গুয়েজ জানতে পারবেন। আর ডকুমেন্টসে কি আছে, ডকুমেন্টসে আপলোড এ ডক্স পিডিএফ। আচ্ছা, যাই হোক, এখানে আপনি যে কোনো আপনার ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, তারপরে পাওয়ার পয়েন্টের ফাইল, পিডিএফ ফাইল, এগুলো এখানে আপলোড করতে পারবেন। আপলোড করে হয়তো বা অন্য ভাষায় আপনি জিনিসটা জানতে পারবেন। ওয়েবসাইটসের ঠিকানা ওইখান থেকেই করতে পারবেন। যাই হোক, আমরা টেক্সট থেকে আমরা শিখবো যে গুগল ট্রান্সলেট থেকে কিভাবে আমরা যে কোনো ভাষাভাষীর মানুষের কথা বুঝতে চাইলেও আমরা এখান থেকে সেটা পারবো। আমরা ইংলিশের শব্দার্থ জানতে পারবো, ইংলিশের সেন্টেন্সের অর্থ জানতে পারবো, আবার বাংলার অর্থও জানতে পারবো ইংলিশ করে। হিন্দি, আরবি, যে কোনো দেশের ভাষা আমরা এই গুগল ট্রান্সলেট থেকে করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবার উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।